আমাদের অস্তিত্বের লড়াই, এখানে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই ভোলার যে বীর ভাইরা, আপনাদের এই ভোলাকে একসাথে ঐক্যবদ্ধ করে এই অভ্যুত্থান, আমরা সবার সকলে একসাথে এই কথাগুলো নিয়ে সবার কাছে যাচ্ছি। মানে আমার খালা আছে, সে সেরকম সুযোগ সুবিধা পাইছে, আবার সাধারণ জনগণ বঞ্চিত হয়েছে। এই যে বৈষম্যগুলো, এগুলো দূর হওয়া উচিত কিনা? আমরা আমাদের জায়গা থেকে এই যে জুলাইয়ের একটা অভ্যুত্থান, এই অভ্যুত্থানের আমাদের প্রেরণা হচ্ছে এই বিষয়গুলো, যে এই সামগ্রিক বৈষম্যটার একটা সংস্কার হওয়া দরকার, বৈষম্যগুলো শেষ হওয়া দরকার। আমরা ওই জায়গা থেকে আমরা এতদিন যেই স্বপ্নগুলা নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত, এগুলা এবং নতুন বাংলাদেশে আমরা যা যা চাই, আমরা চাই যে এগুলো সবগুলো একটা লিখিত আকারে একটা ঘোষণাপত্র আসুক। এটা আসা উচিত কিনা? আমরা চাই ৭১ সালে যেমন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, এটার একটা ঘোষণাপত্র আছে, এটা আমাদের কিন্তু শেকড়, এটা দিয়ে আমাদের প্রথম স্বাধীনতা। আমরা মনে করি ২৪ হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই, এখানে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সংবিধানের একটা গুরুত্বপূর্ণ জায়গায় এটা ওইভাবে লিপিবদ্ধ থাকা দরকার যে ২৪-এর এই যে আমাদের ইতিহাস, না হলে দেখা যাবে আবার যদি ১৫-২০ বছর পর খুনি হাসিনা বা তার দোসররা এই বাংলাদেশে আসে, তখন আমরা যারা একসাথে আন্দোলন করছিলাম সবাইকে অপরাধী বানায় জেলে ঢুকা ফেলবে। সেই জায়গা থেকে এই যারা আন্দোলন করেছে আমাদের যোদ্ধা ভাইয়েরা, আপনারা সবাই, আপনাদের এটার একটা স্বীকৃতি প্রয়োজন। তো সেটা নিয়ে আমরা আসলে পুরো বাংলাদেশ ব্যাপী আমরা এটা নিয়ে কথা বলছি যে আমাদের জুলাইয়ের যে প্রেরণা, সেটা আমাদের ঘোষণা আকারে দিতে হবে। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার আমাদের সবার ঐক্যবদ্ধ সংগ্রামে দেশ ছেড়ে পালাইছে। আমরা আমাদের জায়গা থেকে চাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে, এই প্ল্যাটফর্মকে যেন স্বীকৃতিটা দেওয়া হয়, যারা শহীদ তাদেরকে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়, আহতদের যেন সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়, খুনি হাসিনা এবং তার দোসরদের যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা আমাদের জায়গা থেকে চাই যে বাংলাদেশে ধ্বংস করা হয়েছিল, এগুলো যেন সংস্কার করা হয়। আমরা আমাদের জায়গা থেকে নাগরিক হিসাবে সবাই যেন নিশ্চিত করা হয়। আমরা চাচ্ছি এত বড় যে একটা অভ্যুত্থান, আমরা এত রক্ত এবং জীবনের বিনিময় করেছি, এই অভ্যুত্থানে একটা লিখিত ডকুমেন্টেশন এবং যেখানে আমাদের এত বড় সংগ্রামের পিছনের কারণ এবং আমাদের যে স্বপ্ন, এগুলো যেন লিপিবদ্ধ থাকে। আপনারা এটা এই ঘোষণাপত্র লেখা হবে, এটা চান কিনা? অবশ্যই প্রাণ দেবে, সেটা নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা যাচ্ছি এবং আমরা সবার কথা শুনছি, আমাদের কথাগুলো বলছি। আমরা মনে করি এই কথাগুলোই আমাদের ঘোষণাপত্র লিখিত হিসেবে আসা প্রয়োজন।